বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচে নাহিদ জানা হতে পারে ত্রুপের তাস। বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ানের ঘুমটা হারাম করে দিতে পারে নাহিদ জানা। রিসেন্ট ফর্ম কিন্তু আসলে তাই বলছে। লাস্ট পিএসএল এর পেশোয়ার জালমির হয়ে যে নাহিদ জানা যেভাবে করে পারফরমেন্স করেছে, চিন্তার কারণ অবশ্যই হতে পারে পাকিস্তান দলের জন্য। যদি একটু পিছনে ফিরে দেখা যায়, গত যে টেস্ট ম্যাচ বাংলাদেশ দল পাকিস্তানের এগেনস্টে খেলেছিল, সেখানে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। তখনকার সেই 2 বছর আগের নাহিদ জানার সাথে এখন 2026-এর নাহিদ জানার কিন্তু অনেকটা পার্থক্য হয়েছে। নাহিদ জানা আগের তুলনায় আরও বেশি পরিণত হয়েছে। র পেসটা ঠিকঠাক মতো করতে জানে, যেরকম বলে গতি আছে ঠিক তেরকম ভাবে তিনি কিন্তু এখন লাইন লেন্থটা খুব ভালো মতোই মেনটেন করতে পারছে। নাহিদ জানার শক্তির জায়গাটা হচ্ছে তার এত 100 বা 150 প্লাস গতি, তার এটাই কিন্তু নাহিদ জানার মূল অস্ত্র। তার সাথে এখন তিনি কিন্তু বাউন্সটাও খুব ভালো কার্যকর করতে পারে। মিরপুরের উইকেটে খেলা ঠিক কেমন উইকেটটা হচ্ছে এই বিষয়ে আগে থেকে আন্দাজ করা যাচ্ছে না। তবে নাহিদ জানা যেভাবে করে তিনি এখন টাচে আছেন, অবশ্যই আমরা নাহিদ জানার থেকে কিন্তু ভালো একটা ইনিংস আশা করতে পারি। বাবর আজমের একেবারে উইক জোন যদি আসলে ধরে ধরে অ্যানালাইজ করা যায়, বিগত সময় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিগত সময় নাহিদ জানার একেবারে অফিস স্টাম্পের যে বলটা আছে, যেখানে নাহিদ জানা বলগুলো করেছে এবং একেবারে র পেস, সেখানে কিন্তু পুরোপুরি বিট হয়েছে বাবর আজম। এবং আপনারা যদি লাস্ট পেশোয়ার জালমির সাথে যে ফাইনাল ম্যাচটা হয়েছিল, সেখানে যদি আপনারা পিএসএল এর ফাইনাল ম্যাচটা দেখেন, সেখানে নাহিদ জানার শর্ট পিচ যে ডেলিভারিটা ছিল, 142 কিলোমিটার পার আওয়ার যে বলটা গিয়েছে, সেটা কিন্তু একেবারে র পেস করেছে নাহিদ জানা এবং বাউন্সটা খুব কার্যকরী হয়েছে। এবং গ্ল্যান ম্যাক্সওয়েল তিনি কিন্তু আসলে পুরোপুরি বিট হয়েছে। এইখানে যে বিষয়টা ঘটেছে, নাহিদ জানা আসলে যে উইকেটগুলো বেশি পেয়ে থাকে, আপনারা খেয়াল করে দেখবেন, নাহিদ জানা মূলত আসলে তার গতিটা দিয়ে কিন্তু ব্যাটসম্যান গুলোকে হচ্ছে তিনি বিট করতে পারছে। বিশেষ করে অফ স্টাম্পের উপরে যে বলগুলো নাহিদ জানা করছে এবং ব্যাটসম্যান সেই বলগুলোকে আসলে হুক শট করতে যায় কিংবা স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়ে কিন্তু আসলে প্রায় সময় স্লিপে ধরা পড়ে কিংবা টপেজ হয়ে কিন্তু তারা আউট হয়ে যাচ্ছে। এবং নাহিদ রানা কিন্তু নতুন একটা মন্ত্র শিখেছে, সেটা আপনারা দেখবেন যে সাইম আইয়ুবের সময় আমরা দেখলাম যে ফাইনাল ম্যাচে একেবারে শার্প বোলিংটা করেছেন তিনি, একেবারে ইয়র্কার লেন্থে ডেলিভারি ছিল, ক্লিন বোল্ড হয়ে কিন্তু সাজ করে ফিরতে হয়েছে সাইম আইয়ুবকে। তার মানে যতটুকু বোঝা যাচ্ছে, নাহিদ রানা 2024-এ যখন পাকিস্তানের এগেনস্টে তাদের ঘরের মাটিতে খেলে, সেখানে তিনি 4টা উইকেট পেয়েছেন এবং সেখানে তিনি কিন্তু এই বাবর আজমের উইকেটটাও তিনি নিয়েছেন। সো ঘুম হারাম হয়ে যেতে পারে বাবর আজমের, কিংবা নাহিদ জানাকে নিয়ে আসলে আলাদাভাবে কিন্তু প্ল্যানিংটা সাজাবে পাকিস্তান দল। কারণ বাংলাদেশের এই ইয়াংস্টার, বাংলাদেশের যে গতির ঝড়টা যেটি বয়ে দিচ্ছে নাহিদ জানা, আমার কাছে মনে হয় নাহিদ জানা মিরপুরের উইকেটটাকে তিনি কাজে লাগাবে। এবং বাংলাদেশ দল যদি প্রথমে ব্যাটিংটা না করে ফিল্ডিংটা করে, কারণ একেবারে নতুন বলে নাহিদ রানা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। যেই ম্যাচগুলো আমরা বিগত সময় দেখেছি, উইন্ডিজের এগেনস্টে, আয়ারল্যান্ডের এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে, ইভেন শেষ যে পাকিস্তানের সাথে বাংলাদেশ দল খেললো ওডিআই ফরম্যাটে, সেখানেও আমরা দেখেছি তাকে 5 উইকেট নিতে। নিউজিল্যান্ডের এগেনস্টেও যখন নাহিদ রানা খেললো, তখন আমরা তাকে দেখেছি চমৎকার বোলিংগুলো করতে। সর্বোপরি যেটা বলা যায়, নাহিদ রানার মূল মন্ত্রটা হচ্ছে তার পেস বলটা, যেখানে তিনি ঘন্টায় 150 কিলোমিটার বেগে বল করতে পারে এবং ব্যাটসম্যানরা পুরোপুরি বিট হচ্ছে এই জায়গায়। নতুন করে অ্যাডিশনালি যোগ হয়েছে, তিনি বাউন্সটা কার্যকর করতে পারছে এবং ব্যাটসম্যানদের মুভমেন্ট ধরে ধরে নাহিদ রানা বলটা করতে পারছে। সো নাহিদ রানাকে নিয়ে অবশ্যই পাকিস্তান দল পড়াশোনা করে দেন। বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান তারা আসলে উইকেটে নামবে।